হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে এই তীব্র গরমে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করছি। তো সর্বপ্রথমে এখানে আমি নিয়েছি কিছু বিস্কিট। এগুলো হচ্ছে ক্রিম বিস্কিট। তো বিস্কিটের যে ক্রিমগুলো আছে এগুলো আমি সরাবো না, একদম এই ক্রিম সহকারে বিস্কিটগুলোকে এইভাবে হাত দিয়ে এগুলোকে আমি একটু গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এগুলোকে মিক্সিং জালেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে পাইনাপেল বিস্কিটগুলো নিয়েছি, আপনারা অরেঞ্জ বিস্কিটটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এইভাবে হাত দিলে চেপে আমি এই বিস্কিটগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটারটাকে আমি মিল্ক করে নিয়েছি। এখন বাটারের সাথে এই বিস্কিটের গুঁড়োগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন যে বাটিতে আমি এটা সেট করব, এই বাটিতে আমি সেই বিস্কিটের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। তো এভাবে চামচ দিয়ে চেপে চেপে এটাকে আমি এভাবে সুন্দর করে সেট করে দিচ্ছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে এটা সেট হয়ে যাবে। এখন চুলাতে একটি প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো দুধ। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, তো সবটুক চিনি দিব না, এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন এইভাবে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে এটা তৈরি করতে পারেন। এখন দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ আছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিলে এই ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দুধটা দেওয়ার পরও খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে আমি 2-3টি বলক উঠিয়ে নিব। তারপরে আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি আগার আগার পাউডার। এখানে আমি দেড় চামচের মতো নিয়েছি আগার আগার পাউডার। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই বাটিতে ঢেলে রেখেছিলাম। এখন দুধের সাথে সেই পাউডারের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দুধটা যখন বলক চলে আসবে তখনই এই মিশ্রণটা আমরা দুধে ঢেলে দেব। তো এখন অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না দুধটা বলক চলে আসে। এখন এটা দুধে ঢালার আগে কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে মিক্স করে নেবেন, আর নাহলে কিন্তু নিচে এটা জমে যায়। তো এই কাজটি 1 হাত দিয়ে দিবেন, আর 1 হাত দিয়ে কিন্তু এভাবে প্যাচালার দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে, আর নাহলে কিন্তু দলা পাকে যাবে। তো এটা আমার দেওয়ার পরে এভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে এটাকে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই যে এটাও কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। আমি যখন এটা দুধ ডালবো কিছুটা বিস্কিটের গুঁড়ো কিন্তু উপর থেকে ভেসে উঠবে, কেননা আমি এখানে বাটারের পরিমাণটা খুবই কম দিয়েছি। তো এইভাবে দুধটা ঢেলে দিয়েছি। এখন এটাকে একটি সাইডে রেখে দিব। এখন বাকি লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি আবারও হাফ বাটির মতো দুধ নিয়েছি, আর এখানে 1 চামচের মতো দিয়েছি আগার আগার পাউডার। এখন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের চিনি। এখন চিনিটা না যতক্ষণ পর্যন্ত গলে এরকম ক্যারামেল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অপেক্ষা করব। তো এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। কালারটা আপনাদের উপরে ডিপেন্ড করবে কে কীরকম কালার নিতে চান। তো খুব বেশি একটা গাঢ় কালার করতে যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। আমি ঠিক এরকমই কালার রাখতে চাচ্ছি। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও কিছুটা দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ দুধ একসঙ্গে দিব না, এভাবে কিছুটা পরিমাণের দুধ দিব। পরবর্তীতে আমি আবারও এখানে দুধ অ্যাড করব। এখন যে মিশ্রণটি আমি বাটিতে আগার আগার পাউডারটি
মিক্স করে রেখেছিলাম, এখন সেইটিও ঢেলে দিচ্ছি। এভাবে এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো এটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন, আর এটা রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই যে প্রথম যে লেয়ারটি তৈরি করেছিলাম এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে, আমি কিন্তু এটা বাহিরেই রেখে দিয়েছি। এখন পরবর্তী লেয়ারটা এটার উপরে ঢেলে দিব। এটা নিচের লেয়ারটা যখন ঠান্ডা হয়ে সেট হবে তখনই কিন্তু পরের স্টেপটা এটার উপরে ঢালতে হবে। এখন ওইটাকেও আমি এভাবে সুন্দর করে ঢেলে দিয়েছি। এখন এটাকে বাইরে ছেড়ে দিব নর্মাল টেম্পারেচারে আসার আগ পর্যন্ত, তারপরে এটা আমরা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন উপর থেকে কিছুটা বাদাম দিয়ে এটাকে আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এটার উপরে দিতে পারেন। এখন কেটে দেখাবো এটা কীরকম হয়েছে। ছুরি ধরতে দেরি এত সুন্দরভাবে সফটভাবে এটা কেটেছে, জাস্ট কী বলবো, অসাধারণ একটি জিনিস ছিল। এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে একদম মন আমার পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছিলো। এত মজার ছিল এই জিনিসটা, মানে 3টা লেয়ারই খুবই মজার। নিচে ছিল বিস্কিট, তারপরে ছিল দুধের লেয়ার, উপরে ছিল ক্যারামেলের লেয়ার, মানে সব কিছু মিলে অসাধারণ একটি জিনিস ছিল। তো যদি আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কিছুটা পরিমাণে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন গরুর কলিজার মতো কত সুন্দরভাবে এটা নড়ছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি ভালো ছিল। এক কথায় এটা অসাধারণ মজার ছিল এই ডেজার্টটি। একদিন হলো এই গরমে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।